সংস্কার চলমান প্রক্রিয়া এই কথাটার সাথে আমরা একমত হই না, কিন্তু বিচার চলমান প্রক্রিয়া এটা ঠিক আছে, এবং বিচারটা যেন হয় এটার নিশ্চয়তা দলগুলোর কাছ থেকে নিতে হবে। কারণ আমরা জানি যে এখানে রাজনৈতিক দলগুলো আসলে বিচার বিভাগকে প্রভাবিত করতে পারে, এবং নানা আলামত দেখে আমাদের সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে পরবর্তী নির্বাচিত সরকার আসলে এই বিচারটা নানা কারণে না হওয়ার একটা সম্ভাবনা আছে, ফলে ওই গ্যারান্টিটা নিতে হবে। কিন্তু কিছু জিনিস আপনাকে এখনই করতে হবে, সে মানে করা সম্ভব। আমরা কিন্তু বলেছি বিচারের একটা প্রধান জিনিস হচ্ছে আওয়ামী লীগের স্ট্যাটাস কী হবে আগামী ইলেকশনে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথা আমরা বলেছি, এটার ব্যাপারে কিন্তু বিএনপির দ্বিমত থাকা উচিত না। এবং আজকেও আমি সম্ভবত রিজভী সাহেব তিনি কিন্তু বলেছেন যে আইনের দোহাই দেখায়েন না, কারণ আপনারাও তো কোনো আইন মেনে কোনো সরকার হয়েছেন এরকম না। আওয়ামী লীগের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে এমনটাও জানিয়েছেন তিনি। সুতরাং চাইলে এটা নেওয়া সম্ভব। এবং আপনি আওয়ামী লীগকে, আমরা কি বলেছি, আমরা কথাটা তো আমরা তো আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করার কথা বলিনি। আমরা বলেছি আওয়ামী লীগের আপনি আগামী ইলেকশনে তো আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো বাস্তবতা নেই। কারণ আপনি যদি বলেন যে বিচার একটি চলমান প্রক্রিয়া, তাহলে যার বিচার চলছে তাকে আপনি কিভাবে ইলেকশনে অংশগ্রহণ করতে দেবেন? ফলে আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে আমরা বলেছি তার নিবন্ধন আপাতত আপনি বাতিল করবেন, এবং বিচারিক কার্যক্রম চলা পর্যন্ত তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। এবং এই নিবন্ধন বাতিল করার প্রশ্নে এটা যদি একটা জাতীয় ঐক্যমত্য, এই প্রশ্নে জাতীয় ঐক্যমত্য হবে না আমি এরকম মনে করি না। ফলে আপনি এটা সামনে আসলে কারা এটা নিয়ে কি মতামত তখন তো বেরিয়ে যাবে, সব দলকেই তখন এটার ব্যাপারে একমত হতে হবে। এবং জনগণ এটাই চায় যে আওয়ামী লীগের আগামী ইলেকশনের দল হিসেবে অংশগ্রহণের কোনো সুযোগ নাই।